তুই তো নিজেকে মেয়ে বলে মনে করিস না, এভাবে কি জীবন যাবে? যাচ্ছে তোমার? এটাকে কি জীবন বলে? বিয়ে করা মানে কি জীবন? মেয়ে হয়ে জন্মেছিস, সংসার করবি না? মা, আমি তোমাদেরকে আর কতবার বলবো, আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। বিয়ে করা মানে হচ্ছে ঝামেলা দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসা। এটা কি ধরনের কথা হলো? মা, তুমি জানো না? শোনো, পুরুষ মানুষের কাজ কি জানো? মেয়েদের স্বাধীনতায় সবসময় হস্তক্ষেপ করা। হাজারটা কৈফিয়ত চাইবে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, আজকে দেরি হবে কেন, কখন বাসায় আসবো। আমি তো এসব করতে পারবো না মা, এটা আমার তো আর সম্ভবই না। আমি শুধু আমার বিজনেস, আমার ক্যারিয়ার এগুলো নিয়ে থাকতে চাই। কেন বিয়ের পরে কি মেয়েরা বিজনেস করছে না? বিয়ে করে কি বিজনেস করা যায় না আপু? করছে কেউ কেউ, কিন্তু আমি এসব পেন নিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এটা কোনো কাজের কথা হলো না আপু। তুমি কি ভাবছো সংসার না করলেই তুমি কোনো রকম পেন ছাড়া লাইফ লিড করতে পারবে? পেন তো লাইফের একটা পার্ট, তাই না? আর তোমার জন্য কি আমি পেন পাচ্ছি না? তুমি বিয়ে করলে না জন্য আমাকে জোর করে ধরে ওরকম একটা টাকলা ভুড়িওয়ালা জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। কই, আমি তো ঠিকই মানিয়ে নিয়েছি, আমি কি খারাপ আছি? আর প্রতিটা দিন তোমার জন্য আমার জামাই আমাকে খোঁচা মেরে বলে তোমাকে কেন বিয়ে দেওয়া হচ্ছে না, চাচা চাচি মেয়ের ইনকাম খাচ্ছে। এটা কি সহ্য করা যায় বলো আপু? আমি কখনোই তোমাকে শাসন করিনি। ছোটবেলা থেকে তুমি ভালো স্টুডেন্ট ছিলে। আমার ধারণা ছিল তুমি নিজের সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারছো। আর এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন
এরপরে এখন পর্যন্ত কিছুই খায়নি। তার বন্ধুরাও তাকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে, সে কারোর সঙ্গে দেখাও করছে না। দেখ সে তো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের দর্শন আলাদা। আমি বুঝলাম না, যেই জিনিসটা আমি করতে চাচ্ছি না সেটা আমার ঘাড়ের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে। আপু, আমরা তো সমাজে বাস করি, তাই না? তোমাকে তো সমাজের নিয়ম মেনে চলতে হবে। আর তুমি কেন বিয়ে করতে চাইছো না আমাকে বলো তো, তুমি আমাকে বলো কেন? কোনো কারণ নেই। আমি জাস্ট আমার পুরো ধ্যান জ্ঞান এখন আমার বিজনেস নিয়ে। আমি অন্য কিছু করতে পারছি না। আমার এখন ওসব সংসার বিয়ে এগুলোতে কোনো কনসেন্ট্রেশন আমি দিতে পারবো না। আচ্ছা, যারা বিয়ে করছে তারা কি বিজনেস করছে না? তুই কি পেরেছিস? বাট আমি তো ভালো আছি, আমি একটা কোচিংয়ে পড়াচ্ছি, আমার তো ভালোই কেটে যাচ্ছে। আমি তো তোর মতো থাকতে চাই না। তুমি চাচার অবস্থাটা দেখেছো? আমি বলি কি আপু, তুমি তোমার পছন্দ মতো ভালো একটা ছেলে দেখে বিয়ে করো। তোমার বিজনেস, তোমার স্বাধীনতা কোনো কিছুতেই প্রবলেম হবে না। প্রয়োজন হলে তুমি বিয়ের আগে তাকে কন্ডিশন দিয়ে নাও। ঠিক আছে, আমার জন্য এমন একটা ছেলে খুঁজে আন যে আমাকে বেশি বোঝার ট্রাই করবে না। ঠিক আছে? অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে, সত্যবাদী হতে হবে, এবং আমার এই পুরো সংসারের দায়িত্ব তাকে নিতে হবে। আমি সব বাইরের কাজ করব, ঘরের কোনো কাজ করবো না। সে বাচ্চা কাচ্চা সামলানো, রান্না বান্না সব কিছু ও করবে। আর আমার ব্যাপারে কোনো দিনও কোনো কৈফিয়ত চাইবে না, কোনো ব্যাপারে নাক গলাবে না। এরকম কোনো যদি ছেলে পাস, তাহলে আমি বিয়ে করতে রাজি। এটা তো বিয়ে না করার কথা, এমন ছেলে কোথায় পাবো? তাহলে না পেলে বাদ দাও। ওকে, আমরা ট্রাই করে দেখি, ট্রাই করে দেখতে তো প্রবলেম নেই। ডিসকাস্টিং। দেখ, তোর পাত্র তো প্রথমেই ফেল। মানে কি? এই যে আমরা দুজন মেয়ে এসে এখানে বসে আছি, অথচ তার কোনো কমন সেন্স নেই। কোথায় ও আগে এসে এখানে বসে থাকবে, আমাদের জন্য ওয়েট করবে, একটা ফর্মাল ব্যাপার। আপু, তুই সব কিছু তো নেগেটিভলি কেন নিচ্ছিস? এখনকার রাস্তাঘাটের অবস্থা তো জানিসই, রাস্তাঘাটে তো কোনো প্রবলেম হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। ওই যে চলে এসছে। আমার কাজিন উষা আপু আর আপু মিস্টার রফিক, তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, কেমন আছে? যে মই ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি কি আমার বিষয়ে জানেন, মানে আমার চাওয়া পাওয়াগুলো? হ্যাঁ হ্যাঁ, মুই তো সব জানি, আপনার সম্পর্কে মুই সব জানি। আপনি বিদেশে পড়াশোনা করতেন, তাই না? জি। আমি আসলে এমন একজনকে চাই যে আমার সংসার সামলাবে, বাসার সব কাজ করবে, বাইরে সব আমি কাজ করব, আমার বিজনেস, আমার সব কিছু আমি নিজেই সামলাবো। আমার থেকে কখনো কৈফিয়ত চাইতে পারবে না, কোনো ব্যাপারে নাক গলাতে পারবে না। রাজি আপনি? মুই অবশ্যই আছি। আমার সম্পর্কে আপনার কোনো কিছু জানার আছে? আচ্ছা, আপনি কি বিদেশে একলাই আসলেন, মানে এক বাসায় একলাই থাকতেন? হ্যাঁ।
কোনো বয়ফ্রেন্ড আসলে না? না থাক, ওই যে পাস্ট লয়ে কোনো ঘাটাঘাটি চলবে না। না মোরও অবশ্য তেমন কিছু আসলে না, ওই কাজের এলাকায় একটু পাস্ট নিয়ে কোনো ঘাটাঘাটি চলবে না, পাস্ট নিয়ে কোনো কথা হইবে না, আমনেও না মুইও না। না আসলে ওই কি মুই একটু বলদ প্রকৃতির, মুই 4বারে ডিগ্রি পাস করছি। অনেক মোর একটা বন্ধু আছে, সবসময় মোর লগে থাকতে, আরে মুই খাওয়াইতাম, মোর লগে ঘুরতে, মাঝে মাঝে ভালার সিনেমাও দেখাইতাম। কিন্তু ওই করছে কি, পরীক্ষার সময় মোর কিছু দেখায় নাই, পুরো পল্টি দিচ্ছে। অনেক সততার একটা দাম আছে, এ সবাই জানে। তাই আপনার বিয়ে কইরা মুই এস্টাবলিশ হইতে চাইতে আছি। আসল কথা হইলো ওই বন্ধুরে মুই যাইতে চাইতেছি, মুইও কিন্তু এস্টাবলিশ হয়েছি আপনার বিয়ে করতে চাই। আচ্ছা আপনি তো বিদেশে আসলেন, মটট খাইতেন নি? সরি, না হয়েছে কি, ওটা তো ফ্রি দেশ, ফ্রি মাইন্ডের লোক, সবাই ফ্রি ফ্রি খায়, আপনিও খান। এখনো খানটাননি? আপনি কি বলছেন আমি না মানে বুঝতে পারছি না। মানে হইতে আছে জামাই হিসেবে একটা কর্তব্য থাকে যায়, তাই না? ধরেন এটা আপনারও থাকা লাগবে, মোরও থাকা লাগবে, দুইজনের মধ্যে বিশ্বাসটা থাকতে হইবে, তাই না? চরিত্রের মধ্যে কোনো ডিফিকাল্ট থাকা চলবে না, যা হইয়া গেছে হয়ে গেছে, এ নিয়ে কোনো ঘাটাঘাটি চলবে না, আপনারও না মোরও না। যা পাস তো পাস, যেটা আপনার পাসটা হয়ে গেছে এটা আপনার পাস, আমার তো কোনো পাসটা আসলেই না। ওনেন শেয়ানা মাইয়া একলা বিদেশে আসলেন, আপনার কিছু থাকবে না, এটা হইতে পারে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার না। আসল কথা হইতে আছে আপনি তো কোনো চালাক প্রকৃতির পোলারে বিয়া করবেন না, আমি বলদ প্রকৃতির আছি, তারপর মোর একটু অ্যাম্বিশন আছে, এই জন্য সব মিলে আমার মোর বিয়া করতে কোনো অসুবিধা নাই, আমি রাজি। টিস্যু আছে নি? কখন এসছেন আপনি? জি 5টায়। 5টায়? আপনার মনে হয় 7টায় আসার কথা। না মানে একটু আগেই চলে আসলাম, ভাবলাম যদি আপনারা কোনো কারণে আগে চলে আসেন এই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন কথা বলুন, আমি আছি। কেমন আছেন? খুব ভালো আছি। কি করেন আপনি? করি চাকরি। কি চাকরি করেন? করি না এখনো, চাকরি খুঁজছি। কোথায়? খুঁজছি, চাকরি খুঁজছি, মানে পেলেই করব, সেটাও তো এক ধরনের চাকরি, এই যে খোঁজাখুঁজি করছি। আপনি কি আমার ব্যাপারে সব কিছু শুনেছেন, মানে আমার ব্যাপারে সব জানেন? আমি রাজি, কি বিয়ে করব। আপনি কি আমার শর্তগুলো সব শুনেছেন? শুনতে হবে না, শুনতে হবে না, আমি বিয়ে করব, আমি রাজি তো। তাই বলে আপনি শর্তগুলো শুনবেন না সেটা তো হতে পারে না। মানে আমার শর্তগুলো আপনি মানবেন কি মানবেন না, সেটা পালন করতে পারবেন কি না, সেটাও তো ইম্পর্টেন্ট। দরকার নেই তো কিছু জানার, মানে আমি সব কিছু মেনে নেব। ধরেন যে রুটি বানাবো, একই সাথে বাথরুমও পরিষ্কার করে দেবো, হ্যাঁ হ্যাঁ, তারপরে ভাত রান্না করে দেবো, তরকারি, শোল মাছ, ইলিশ মাছ, কোনো সমস্যা নেই। আপনার ফ্যামিলি থেকে কে আছে? ফ্যামিলিতে কেউ নেই, বাবা মা? সব আছে, ছেড়ে দেবো, মানে সব বাদ দিয়ে আপনার কাছে চলে আসবো, কোনো অসুবিধা নেই। কে কে আছেন ফ্যামিলি? বাবা, 2 মা, মানে আমার বাবা 2 বিয়ে করেছেন, ক্লিয়ার বিষয়টা। 5 বোন 6 ভাই, 2টা ভাবি, তাদের আবার 3টা করে সন্তান আছে, আরও 2জন আসবে, কিন্তু 2 মাস অপেক্ষা করতে হবে। আর আমি হচ্ছি 9 নাম্বার।
আপনার এই যৌথ ফ্যামিলিকে ছেড়ে চলে আসবেন? চলে আসবো, কোনো সমস্যা নেই, একদম চলে আসবো। এটা না, আপনার মেয়েটা না কি যে সুন্দর। এই, আমি তোমার আব্বু হবো। আব্বু? এটা তোমার আম্মু, আমি তোমার আব্বু। আব্বু আব্বু। এই আপনাকে আমার মেয়ে বাবা বলে ডাকবে কেন? অসভ্য লোক কোথাকার, থাপড়ায় দাঁত ফেলাই দিব। এই অসভ্য মহিলা, আপনি আপনার হাজবেন্ডকে কিছু বলছেন না কেন? অন্যের মেয়েকে বাবা বলতে বলতিছে। এইসব লোকজনদেরকে পুলিশে দেওয়া উচিত। চলো। আমাকে আর কখনো বিয়ের কথা বলবি না। আমাদের কি দোষ বলো তো আপু? তুমি তো বললে একটা বোকাশোকা ছেলে খুঁজে নিয়ে আসতে, আর বোকাশোকা ছেলে তো বোকার মতোই কথা বলবে। আমি বোকাশোকা ছেলের কথা বলি নাই, আমি বলেছি সহজ সরল ছেলে। নিয়ে এসছিস কাকে? স্টুপিড একটা, দেখি বোকা ছিল। এক ধরনের প্রশ্ন করছি, আরেক ধরনের উত্তর দিচ্ছে। স্টুপিড। ইচ্ছা করছিল তো তখন আমার জুতোটা খুলে ওর মুখের মধ্যে মেরে দেই। বেয়াদব কোথাকার। শুনো, তোমাদের সম্মানার্থে আমি দুইটা ছেলে দেখে ফেললাম, ঠিক আছে? নিজেই তো দেখেছো কি অবস্থা। আমাকে আর নেক্সট টাইম কখনো ছেলে দেখার কথা বলবি না। কি হবে বলো? তুই কি খাবি সেটা বল, আমি খাওয়াবো। না, তুমি যেহেতু আমার বার্থডে ভুলে গিয়েছো, এটা তোমার শাস্তি। আমি খাবো। আচ্ছা ঠিক আছে, সরি। বাট বিলটাও কিন্তু আমি দিচ্ছি। ওকে। ওয়েটার, এক্সকিউজ মি। কি স্পেশাল আছে আপনাদের এখানে? এটা নিতে পারি না। সেট মেনু? ওকে, তাহলে ওই সেট মেনু দিলে কয়টা? তিনটা। হ্যাঁ, তিনটা। তিনটা কেন? আমরা তো দুজন। আরও একজন আছে। কে? আচ্ছা, আপনার যে দাড়িটা আছে সেটা কখনোই শেভ করবেন না, কারণ ক্লিন শেভ ছেলে আমার একদমই পছন্দ, মেয়ে মেয়ে লাগে। আর কালকেই আমাদের বিয়ে। বউকে কি আপনি করে বললেন? না, ঘটনা হচ্ছে কি যে আপনি হলো অফিসার মানুষ, আপনাদের কি করে আমি তুমি করে বলি বলো তো? বেয়াদবি হয়ে যাবে। আমি তো তোমার অফিসার না, আমি তোমার বউ। সেটা ঠিক আছে, তারপর কিরকম যেন মানে বিশ্বাস হচ্ছে না। বললাম না আপনি তো উন্নত জাতের, সে জানে আমার কাজের লোকের দরকার কি, আর কাজের লোকের হাতের খাওয়া দাওয়া প্রিয়জনকে খাওয়াতে ভালো লাগে না। আর একটা কথা বলি, মানে আপনি তো বাসায় থাকবেন না, অফিসে থাকবেন, হ্যাঁ? যেমন তুমি বাসা আমি একা থাকবো, একটা কাজের মেয়ে থাকবে, জিনিসটা কেমন যেন দৃষ্টিগত লাগে। আমি নিজে তো রান্না করতে আমার ভালো লাগে, আমি করবো, অসুবিধা নেই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.